আমরা যখন কোনো মেসেজ পাঠাই, ভিডিও দেখি বা অনলাইনে কিছু সার্চ করি, তখন স্ক্রিনের পেছনে অনেক কিছু ঘটতে থাকে। তথ্য বা ডেটা এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে চলে। কিন্তু এই ডেটা কিভাবে চলে? এর কি কোনো নিয়ম আছে? চলুন আজকে আমরা এর পেছনের রহস্যটা একটু জানার চেষ্টা করি। এই প্রশ্নটা হয়তো অনেকের মনেই এসেছে। কেন কিছু ডিভাইসের সাথে আমরা দুই দিক থেকেই যোগাযোগ করতে পারি, আবার কিছুর সাথে পারি না? আসলে এই সহজ প্রশ্নটার মধ্যেই ডেটা চলাচলের একটা খুব গুরুত্বপূর্ণ নিয়ম লুকিয়ে আছে। আর এই উত্তরটাই আমরা আজকে খুঁজব। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা জানব ডেটা ট্রান্সমিশন আসলে কি। এরপর দেখব ডেটা কোন দিকে যায়, সেই অনুযায়ী এর ভাগগুলো কি, যেমন সিমপ্লেক্স আর হাফ ডুপ্লেক্স মোড। তারপর আমরা কথা বলবো ডেটা ডেলিভারির বিভিন্ন ধরন নিয়ে, মানে ইউনিকাস্ট, মাল্টিকাস্ট ও ব্রডকাস্ট কি জিনিস। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। একদম গোড়া থেকে শুরু করি। মানে ডেটা ট্রান্সমিশন বলতে আসলে কি বোঝায়? দেখুন, টেকনিক্যাল ভাষায় ডেটা ট্রান্সমিশন মোড হল কোনো একটা উৎস থেকে এক বা একাধিক গন্তব্যে ডেটা কোন দিকে যাবে তার নিয়ম। সহজ কথায় যদি বলি, ডেটা কোন পথে এবং কিভাবে যাবে সেটাই ঠিক করে দেয় এই মোড। একে অনেকে কমিউনিকেশন মোডও বলে থাকে। আচ্ছা, ডেটা কোন দিকে প্রবাহিত হবে তার উপর ভিত্তি করে প্রথম যে মোডটা নিয়ে আমরা কথা বলবো সেটার নাম হলো সিমপ্লেক্স মোড। সিমপ্লেক্স মোডে যোগাযোগটা হয় একদম একতরফা, মানে ডেটা শুধু একদিকেই যেতে পারে। একটা ডিভাইস হয় শুধু ডেটা পাঠাতে পারবে অথবা শুধু গ্রহণ করতে পারবে। দুটো কাজ একসাথে করার কোনো সুযোগই নেই। ভাবুন তো, একটা ওয়ান ওয়ে রাস্তার কথা। গাড়ি শুধু একদিকেই যায়, তাই না? ফেরত আসার তো কোনো পথ নেই। সিমপ্লেক্স মোডে ডেটাও ঠিক এভাবেই একমুখী পথে চলাচল করে। এর সবচেয়ে সহজ উদাহরণ কি হতে পারে? আমাদের সবার কিবোর্ড। আমরা যখন টাইপ করি, ডেটা কম্পিউটারের দিকে যায়। কম্পিউটার থেকে তো আর কিবোর্ডে কিছু আসে না, তাই না? আবার ধরুন রেডিও বা টিভির কথা, ওরা শুধু সিগন্যাল পাঠায়। আর আমরা যারা দর্শক বা শ্রোতা, তারা শুধু শুনি বা দেখি। আর হ্যাঁ, আমাদের একদম প্রথম প্রশ্নটার উত্তরও কিন্তু এটাই। রেডিও একটা সিমপ্লেক্স চ্যানেল। আচ্ছা, একমুখী যোগাযোগ তো বুঝলাম। এবার চলুন দেখে যেখানে দুই দিকেই কথা বলা যায় সেই ব্যবস্থায় কি হয়। এই মোডটির নাম হল হাফ ডুপ্লেক্স মোড। এই মোডে ডেটা দুই দিকেই যেতে পারে, আসতেও পারে, কিন্তু এখানে একটা মজার শর্ত আছে। একই সময়ে দুটো কাজ হবে না। যখন একজন ডেটা পাঠাবে তখন অন্যজনকে চুপ করে অপেক্ষা করতে হবে, ঠিক যেন ওয়াকি টকির মতো। একজন কথা শেষ করে বলে ওভার, তারপর অন্যজন বলা শুরু করে। তাহলে সিমপ্লেক্স আর হাফ ডুপ্লেক্সের মধ্যে আসল পার্থক্যটা কোথায়? দেখুন, দুটোতেই কিন্তু একই সময়ে দুই দিকে ডেটা যায় না, কিন্তু হাফ ডুপ্লেক্সে অন্তত দুই দিকে যাওয়ার সুযোগটা আছে। সিমপ্লেক্সে তো সেই অপশনটাই নেই। হাফ ডুপ্লেক্সের কয়েকটা দারুণ ব্যাপার আছে। যেমন যখন একদিকে ডেটা যায় তখন চ্যানেলের পুরো ক্ষমতা বা ব্যান্ডউইথস ব্যবহার করা হয়। আর সবচেয়ে বড় সুবিধা হলো এখানে কোনো ভুল হলে সেটা ধরা যায়। মানে ডেটা যদি ঠিকমতো না পৌঁছায়, রিসিভার বলতে পারে, আরে ডেটাটা আবার পাঠাও তো। এতক্ষণ তো আমরা দেখলাম ডেটা কোন দিকে যায়। এবার চলুন দেখি ডেটা কার কার কাছে যায়, মানে প্রাপকের সংখ্যাটা কেমন। তো ডেটা ডেলিভারি মোড জিনিসটা কি? এটা হলো ডেটা পাঠানোর একটা ধরন, যা ঠিক হয় প্রাপকের সংখ্যা আর তাদের ডেটা পাওয়ার অধিকারের উপর ভিত্তি করে। মানে ডেটা কি শুধু একজনের জন্য, নাকি একটা বিশেষ গ্রুপের জন্য, নাকি নেটওয়ার্কের সবার জন্য? এই প্রাপকের সংখ্যার উপর ভিত্তি করে ডেলিভারি মোডকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি: ইউনিকাস্ট, মাল্টিকাস্ট আর ব্রডকাস্ট। চলুন একটা একটা করে দেখে নিই। প্রথমেই ইউনিকাস্ট। নামটা শুনলেই কিন্তু একটা ধারণা পাওয়া যায়, তাই না? এটা হলো এক থেকে এক যোগাযোগ। ইউনিকাস্ট মানে হলো একজন পাঠাবে আর ঠিক একজনই পাবে। খুবই সহজ। আমরা যখন কোনো ওয়েবসাইটে যাই তখন কি হয়? আমাদের কম্পিউটার আর ওই ওয়েবসাইটের সার্ভারের মধ্যে ঠিক এই ইউনিকাস্ট যোগাযোগটাই হয়। এটা নেটওয়ার্কে ডেটা পাঠানোর সবচেয়ে কমন উপায়। আচ্ছা, এক থেকে এক তো হলো। এবার দেখব যখন একজন পাঠায় আর অনেকেই সেটা পায়, তখন কি হয়? এখানে প্রথমে আসছে মাল্টিকাস্ট। এখানেও প্রেরক একজন, কিন্তু প্রাপক হলো একটা নির্দিষ্ট গ্রুপ বা দল। মাল্টিকাস্টে যেটা হয়, ডেটাটা নেটওয়ার্কের সবার কাছে যায় না, শুধু যাদের কাছে যাওয়ার কথা, মানে একটা নির্দিষ্ট দলের সদস্যদের কাছেই যায়। যেমন ধরুন অনলাইন গেমিং বা কোনো ভিডিও কনফারেন্স, ডেটা তো শুধু যারা খেলায় বা মিটিংয়ে আছে তাদের কাছেই যায়, তাই না? আর একদম শেষে আছে ব্রডকাস্ট। এখানে আর কোনো নির্দিষ্ট গ্রুপ বা দল নেই, এখানে ডেটা সবার জন্য। ব্রডকাস্ট মানে হলো এক থেকে সবাই। সোজা কথায় প্রেরক ডেটা পাঠালে ওই নেটওয়ার্কের আওতায় থাকা প্রত্যেকটা ডিভাইস সেটা পাবে। এর সবচেয়ে ক্লাসিক উদাহরণ হলো আমাদের টিভি বা রেডিও।
একটা স্টেশন থেকে যখন কিছু প্রচার করা হয় তখন সবার টিভিতে বা রেডিওতে সেটা চলে আসে। তো চলুন পুরো ব্যাপারটা একবার এক নজরে দেখে নিই। সিমপ্লেক্স মানে কি? একমুখী রাস্তা। হাফ ডুপ্লেক্স রাস্তা দ্বিমুখী, কিন্তু একবারে একটা গাড়ি যেতে পারবে। আর ডেলিভারির দিক থেকে ইউনিকাস্ট হলো একজনের সাথে আরেকজনের কথা, মাল্টিকাস্ট হলো একজনের সাথে একটা নির্দিষ্ট গ্রুপের কথা, আর ব্রডকাস্ট হলো একজনের কথা নেটওয়ার্কের সবার জন্য। তার মানে ডেটা কিভাবে চলাচল করবে সেটা পুরোপুরি নির্ভর করে দুটো জিনিসের উপর: প্রবাহের দিক আর প্রাপকের সংখ্যা। এখন যেহেতু এই মোডগুলো সম্পর্কে আমাদের একটা ধারণা হলো, একটু ভাবলেই কিন্তু আমরা চারপাশে এর উদাহরণ দেখতে পাব। আমরা যে ইন্টারনেট ব্যবহার করছি, ফোনে কথা বলছি বা টিভি দেখছি, এর সব কিছুর পেছনেই কিন্তু এই নিয়মগুলো কাজ করে যাচ্ছে। এই যে ডিজিটাল যোগাযোগের অদৃশ্য নিয়মগুলো, এগুলোই কিন্তু নীরবে আমাদের পুরো ডিজিটাল জগৎটাকে সচল রেখে।